নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আলু মটর দিয়ে হিঙের একটা তরকারি রেসিপি। রাস্তার ধারে যে সমস্ত কচুরির দোকানগুলো আছে, সেই কচুরির দোকানগুলোতে যে তরকারি পাওয়া যায়, সেই তরকারি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের আমি এই রেসিপিটা শেয়ার করেছি গরম গরম লুচির সাথে। রেসিপিটা কিন্তু অত্যন্ত ডেলিশিয়াস, আর সকালবেলার জলখাবারের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। আর মুখে লেগে থাকার মতো কিন্তু এই তরকারি রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো এই রেসিপি বানানোর জন্য দেখো, এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এখন আমি এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। এখন কিন্তু এই শীতের সিজনে এই একদম ফ্রেশ টাটকা মটরশুঁটি, এই মটরশুঁটিই নিতে হবে। আর সমস্ত মটরশুঁটিগুলোকে দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই আজকের রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করবে। আর প্লিজ তোমরা একটা কমেন্ট করবে যে রেসিপি তোমাদের কেমন লাগলো। তো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। বা দেখো, কড়াইয়ের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, সামান্য একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দেওয়ার পর শুকনো লঙ্কা আর সরিষার তেলটা একটু ভালো মতো যখন শুকনো লঙ্কার যখন গন্ধ বেরোবে তেল থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি কালো জিরা। আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের আলু। আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা আমি জল ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আলুটাকে বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিট মতো আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। 1-1.5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে আবারও কিন্তু 1 মিনিট মতো আলুর সঙ্গে কষিয়ে নেব। সমস্ত সবজিটাকে এমনভাবে কষাতে হবে যেন সবজিটা 70% মতো কুক হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আলু মটরটা কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি 30 সেকেন্ড মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। দিয়ে দেব 1 চুটকি মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চুটকি মতো জিরা গুঁড়ো, নর্মাল যে জিরা গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই জিরা গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 1/2 চা চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ঢাকা দিয়ে 30 সেকেন্ড একদম লো আঁচে হতে দিয়েছিলাম। ঢাকা খুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার আমি আবারও কিন্তু সমস্ত সবজিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 1 থেকে 1.5 মিনিট। খেয়াল রাখতে হবে এই সবজিটা যেন কষাতে কষাতে যেন 90% মতো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি প্রায় 1-1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার যখন দেখো কড়ার গায়ে এরকম লেগে লেগে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সবজিটা আমার 90% মতো কুক হয়ে আছে, তাই জলের পরিমাণ কম দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে হতে দেবো কিছুক্ষণ। তো প্রায় মিনিট খানেক পর দেখো এরকম যখন টকবক করে ফুটছে, তখন আমি এবার কড়ার ঢাকাটা একটু খুলে নেব। নিয়ে আমি একটু চেক করে নেব জল কতটা রয়েছে। তো এখনও কিন্তু আরও কিছুটা জল রয়েছে। আর এবার কিন্তু আমি আর ঢাকা দেব না, আলু কিন্তু অলরেডি পুরো গলে গেছে। আর সবজিও একদম 100% সেদ্ধ হয়ে গেছে। একটু গলা গলা হলে কিন্তু এই রেসিপিটা লুচি বা পুরির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো বেশ কিছুক্ষণ আরও ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই আলু মটরের
হিঙের তরকারির রেসিপি। এবার আমি গ্যাসটাকে করে দেব অফ, আর ওপর থেকে দিয়ে দেব আরও সামান্য একটু জিরা গুঁড়ো। তো এবার এই তরকারিটা গরম গরম লুচি, পরোটা, কচুরি যে কোনো কিছুর সাথে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমি এটা আজকে লুচির সাথে রান্না করেছিলাম, আর লুচির সাথেই কিন্তু আমি খেয়েছি। তো চলো, আজকের আমার এই রেসিপি এই পর্যন্ত বন্ধুরা। আবারও আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি কিন্তু সবাই ভীষণ সুস্থ থাকবে, আর অবশ্যই করে একটু আমাকে সাপোর্ট করবে। তো চলো, আজ এই পর্যন্তই। সবাইকে টাটা।